আমরা দিন নিয়ে অনেক কথা বলি, আল্লাহ তাআলার সন্তুষ্টি নিয়ে অনেক কথা বলি, কিন্তু আমরা কজন আল্লাহর সন্তুষ্টি আদায়ের জন্য নিজেকে ব্যস্ত রাখি আমি জানি না। আমি কতটুকু পারি চেষ্টা করি, বা অনেক সময় এটার জন্য অনেক কষ্ট হয়, কান্নাও চলে আসে যে হ্যাঁ আল্লাহর জন্য কিছু করতে পারলাম না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সকাল থেকে বাজার সদাই নিয়ে আসছে, এগুলো আমি ভিডিওতে দেখাচ্ছি। আর আল্লাহর কথা সারাক্ষণ আমার মনে হয় আমি মেয়েটাকে বুঝে সঠিক রাস্তায় মানুষ করতে পারলাম না। আমার মনে হয় আমি বোধহয় সবার সাথে খুব খারাপ ব্যবহার করি। আমার মনে হয় আমার ওপর কেউ কেউ রেগে আছে, আমি বুঝি সবাইকে সন্তুষ্ট করতে পারলাম না, করে ফেললাম। অবশ্য করেও ফেলি, আমাদের ব্যবহারগুলো অনেক সময় ঠিক থাকে না, মনে কষ্ট দিয়ে ফেলি আমরা, বা অনেকে কষ্ট পেয়ে বসে। এগুলো হয়েই থাকে। এই যেমন দুনিয়ার জন্য আমাদেরকে চলতে হয়, করতে হয়, তারপরেও আমরা তো ধৈর্যশীল হই না সব ক্ষেত্রে। এই যে কি জিনিসগুলো ঘুরে থাকে, এগুলো কি আল্লাহ পছন্দ করে না? আল্লাহর পছন্দের কাজ হচ্ছে সবসময় বিনয়ী থাকতে হবে, আল্লাহর হুকুম মতন কাজ করতে হবে, এবং যতটুকু আল্লাহ দিয়েছেন তার ভিতর থেকে আমাদের সন্তুষ্টি খুঁজে বের করতে হবে, ভালো লাগা খুঁজে বের করতে হবে। কিন্তু আমরা দেখা যাচ্ছে দুনিয়া একটু কম পেলেই অনেক সময় অনেক মানুষকে দোষারোপ করি, নিজেরা রেগে যাই। তারপরে মানে হয়তো অনেককে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি দোষারোপ করি, এই কারণে আমার এটা হলো না, ওটা হলো না। আমরা কি পারি সবসময় আল্লাহর উপর ভরসা রাখতে? কতটুকু পারি? আমার তো মনে হয় আমাদের এই স্বভাবগুলোকে, এই অভ্যাসগুলিকে বদলানো উচিত। তাহলে দেখা যাচ্ছে আমরাও যেমন ভালোভাবে দুনিয়ায় থাকতে পারবো, আল্লাহ তাআলা আমাদের উপর খুশিও থাকতে পারবেন। আমরা এই যে দুনিয়ায় খাওয়া দাওয়া, ঘুম, ভালো লাগা খারাপ লাগা, সন্তান পালা, তারপরে বাবা মার প্রতি দায়িত্ব পালন, নিজের প্রতি নিজেকে সুস্থ রাখা, এই যে সবগুলি করি, প্রত্যেকটাই তো আল্লাহর হুকুমের মধ্যেই থাকে, একটাও তো হুকুমের বাইরে নয়। এগুলি তো আল্লাহ তাআলাই করতে বলেছে। কিন্তু আমরা যদি এই কাজগুলি আল্লাহর সন্তুষ্টির মধ্যে দিয়ে করি, তাহলে তো আল্লাহ তাআলাও খুশি। কিন্তু আমরা সেটাই করতে পারি না। আমরা করছি তো নিজের প্রয়োজনে, লাগছে করছি, করতে হবে, না করলেই সমস্যা, তাই করি। সন্তানের চাহিদা পূরণের জন্য আমরা যতটুকু সময় ব্যয় করি, যতটুকু শ্রম দিই, একটু আল্লাহর সন্তুষ্টির জন্য কিন্তু আমরা সেটা করে থাকি না। সে সময় মনে হয় অনেক কষ্ট, কিন্তু আমরা এগুলো করব না। এই কারণে যেন আল্লাহর সন্তুষ্টি করলে আমরা আখিরাত পাবো, তার সন্তুষ্টি না থাকলে আখিরাত পাবো না। আসসালামু আলাইকুম।